দাদা গো তোমার মুখে আজ আসরে আমি এখন শুনতে চাই বলো না বাবা বলো বলো বাবা বলো বুঝিয়ে কোনটা বলো বলা তাই আজকের কোন দিকে যে যাবে আমার বলো আমার প্রাণ কানাই মা বলো বাবা বলো গেলাম চলে মা কত কষ্টে মানুষ করে ওই আমি মায়ের দলে গেলাম চলে মাই আমার কত কষ্টে মানুষ করে তাই তো মাহাই আমার বড় বড় আজকে জানি আমি আর সবাই মা বড় বাবা ছোট মা বড় বাবা ছোট ও দুয়ের কোনটা বড় বলে চাই আজকে তোমার মুখে আজ আসরে আমি এখন শুনতে চাই মা সর্বদাই বলো। আচ্ছা মামা, আমরা দুজনের মধ্যে একজন গিয়েছি মায়ের দলে আর একজন গিয়েছি বাবার দলে। বাবু গিয়েছে মায়ের দলে, আপনারা রাগ করবেন না কিন্তু আমি কিন্তু বাবাদের দলে। রাধে রাধে। আমি কিন্তু এবার মায়েদেরকে খুঁজে বলে বলবো, কিন্তু রাগ করলে হবে না কিন্তু। আচ্ছা দাদা ভাই তুমি বলো। মা তোমার কোন কুনে যে বড় হলো আজ শুনে যাবেন শ্রোতা দল। মাঝে কোন কুনে যে বড় হলো আজকের শুনে যাবেন শ্রোতা দল। আজকের জবাব তুমি দাও না ভালো, আজকের জবাব তুমি দাও না ভালো, আজকের শুনে যাবেন আজি তাই মা বড় বাবা বড় আজকের তোমার মুখে শুনবো তাই। আজকের বাবা আমার অনেক বড় মাথা ছোট হলো তাই বাবা অনেক বড় মা শত গুণে বড়, কেননা মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এবং বুকে স্তন দিয়ে আমাদের মানুষ করেছে। তাই তাহলে একটু বাইরে দেবেন পিঠাকে সাউন্ড একটু দাঁড়াও, বাড়াও পিঠাকে সাউন্ড একটু, বাইরে সাউন্ড লাগবে না। ভালো তাই মায়া মা 10 দিন গর্ভে ধরে আবার স্তন দিয়া মানুষ করে। মা বড় বাবা ছোট মা বড় বাবা ছোট ও দাদা বলে আমি যাই এখন মা গো সর্বগুণে বড় হলো বলে গেলাম আজ আমি মা সর্বগুণে বড়। আসতে উনি ওনার কথা হলো মা শতগুণে বড়। মায়ের গর্ভে আমরা সবাই জন্ম নিয়েছে, বোকা ছেলেটা। বাবা মা যদি না একত্রিত মিলন হয় একটা সন্তান সন্ততি হবে কি? তাহলে তোমার কুমারী বেলা মায়েদের তো স্তনে দুগ্ধ আসতে পারতো। শোনো, প্রথমে ছিলাম পিতার মস্তকের উপরে, জাগে যুগে এলাম মায়ের জঠরের ভিতরে, জঠরের ভিতরে গেল না গো এক বিন্দু জল, জল হতে জন্ম নিল কুষ্মাণ্ড কিংবা বদরি সমফল। ওরে পিতা মাতা মিলন হলো, ওরে তবে গর্ভে সন্তান এলো। আজকের শরীরে গেল রে বেটা গেল, আজকের শরীরে গেল রে বেটা গেল, আজকের মাথা বড় হবে নাই বাবা অনেক বড়। আজকের তোমাকে আমি জানাই, আজকের যতই করো ঘরে ছালাকি, আজকের মাথা বড় হবে নাই বাবা অনেক বড়। মা কোন গুণে বলে বড় বড়, মা তবুও বড়। দেখো দিলীপ রাজার দুটো স্ত্রী ছিল, বাবাকে তাদের লাগেনি, কেননা দিলীপ রাজার দুটো স্ত্রী তারা দুজনে ভাগে ভাগে ঘর্ষণ করে একটা ছেলে হয়েছিল। দাদা গো ভগবতের জন্ম হলো, তোমাদের বাবাদের রাজি নাই হলো, আজকের ভাগে ভাগে ঘর্ষণ হলো, আজকের ভাগে ভাগে ঘর্ষণ হলো, আজকে জানাই আমি তোমাকে মা বড় বাবা ছোট মা বড় বাবা ছোট আমি এখন শুনতে পাই মা সর্বগুণে বড়। আছে ওনার কথা হলো ভগীরথের দুই স্ত্রী গোয়া, যে ভগীরথ আমাদের দিলীপ রাজের দুই স্ত্রী, সেই গর্ভে হয়েছিল কে? ভগীরথ হয়েছিল, একটা মাংসপিণ্ড হয়েছিল। আর মাংসপিণ্ডটা দিলীপ রাজার দুই স্ত্রী চিন্তা করলো কি করা যাবে, একে রাখা যাবে না, একে রাস্তায় বলে নিয়ে ফেলে দাও। যখন ফেলে দিল
আমার বাবা অষ্টাবক্র, ও বাবার কত তেজ দেখুন বাবা, আমার বাবা অষ্টাবক্র এইরকম পাকা দেহ নিয়ে রাস্তার পাশ দিয়ে যায়। আমার বাবা দেখে বলে, "এই, কি ব্যাপার? আমাকে দেখে যদি তুমি ব্যঙ্গ করে থাকো তাহলে তুমি ভস্ম হয়ে যাবে, আর আমাকে দেখে যদি তুমি ব্যঙ্গ না করো, যদি তোমার স্বভাবগত কর্মটা হয় তাহলে তুমি এক্ষুনি একটা সুপুরুষ হয়ে যাবে।" ওরে বাবাই আমার শক্তি দিল, ওরে তবে দেখো টেম্পার পেল, ওরে ভগীরথ সত্য হলো, ওরে অষ্টাবক্র আশীর্বাদ দিল, ওরে তবে ছেলে সোজা হলো, ওরে তবে ছেলে সোজা হলো। আজকের তোমাকে আমি জানাই বাবা অনেক বড়, আজকের তোমাকে আমি জানাই, আজকের যতই করো বাড়াবাড়ি মাথা বড় হবে নয়। বাবা অনেক বড়। শোনো, বলো একটা গুণ। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল, সবাই আমরা বলেছিলাম বন্দে মাতরম, সবাই বলেছিলাম বন্দে মাতরম, কোনোদিন বলিনি বাবা তরম। তাতে কি হয়েছে? তখন সবাই মায়ের ধ্বনি তুলে, ওই আমার মা আজি বড় হলো, কেননা মায়ের ধ্বনি উঠেছিল, ওই আজি মায় আমার বড় হলো, আজকের বন্দে মাতরম ধ্বনি আজি উঠেছিল, আজকে বলে গেলাম আজি ভালো, আজকের বলে গেলাম আজি ভালো, আজকে তোমাকে আমি জানাই মা সর্বগুণে। আস্তে 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 ওনার কথা হলো 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল, সবাই মিলে একই বাক্যে বলেছিল বন্দে মাতরম। কি তাই তো? তোমার কথা হলো ওইটা, তাই তো? কিন্তু না, আরে বোকা, তুমি জানো না মনে হয়, যখন ওই 1947 সালে ধ্বনিটা উঠেছিল সবাই মিলে বলেছিল, কিন্তু কে লিখেছিল? কি গো, ওই বাক্যটাকে লিখেছিল 1947 সালে আমার বাবা বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র লিখেছিল বন্দে মাতরম। কি লেখেনি? কি গো বাপেরা, লেখেনি? ওরে বন্দে ধ্বনি উঠল, ওরে বাবা মাতার বড় করলো, আরো কোন কারণে বড় হলো, আরো কোন কারণে বড় হলো, তোমাকে আমি জানাই তুমি বলছো? বাবা অনেক বড়, আজকে তোমাকে আমি জানাই, আজকে যতই করো ঘরে চালাকি মাথা বড় হবে নাই। বাবা অনেক বড়। তুমি বলছো যে বন্দে মাতরম আমার বাবা বঙ্কিমচন্দ্র লিখেছিল, মেনে নিলাম। তোমার বাবা কি দিয়ে লিখেছিল? কলম দিয়ে। তাতে কি হয়েছে? কলম দিয়ে লিখেছিল, কলমের নিচে তো কালিটা জল রূপে আমার গঙ্গা মা দিয়েছিল। যদি আমার মা ওই জল রূপে যদি কালি না হতো, তোমার বাবা লিখতে পারতো ওই আমার জল রূপী মা হলো, তোমার বাবা দেখো লিখেছিল আমার জল রূপী মা হলো। বেশ, তাই তো বাবা তোমায় লিখেছিল, আজকের মায় আমার বড় হলো, আজকের মায় আমার বড় হলো, আজকের বলে যাই আসলে মা সর্বগুণে বড়। আস্তে 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 ওনার কথা হলো বঙ্কিমচন্দ্র লিখেছে ঠিক আছে, কিন্তু কলমের কালি দিয়ে লিখেছিল, কলমের কালির মধ্যে মা গঙ্গা জল স্বরূপ। বোকা ছেলে, তুমি জানো না? আর ওই যে কলমের মাথায় যে রিপিলের মাথায় একটা পয়েন্ট আছে, ওটাকে আমার বাবা লৌহ সুর হাড়ের থেকে লোহার জন্ম, ওই পয়েন্ট স্বরূপ বাবা হলো। যদি না আমার বাবা ওখানে থাকতো, তোমার মা কালী হলাল গল গল করে যেখানে সেখানে পড়ে নষ্ট হয়ে যেত। ওরে পয়ের স্বরূপ বাবা হলো, ওরে বাবাই আমার বড় হলো, আজকের শুনিয়ে যাবে, আজকের শুনিয়ে যাবে শ্রোতা দল, তোমাকে আমি জানাই বাবা অনেক বড়, আজকের তোমাকে আমি জানাই, আজি যতই করো বাড়াবাড়ি, আজকের যতই করো বাড়াবাড়ি মাথা বড় হয় নাই। বাবা অনেক বড়, মা বড়, কেননা আমার মা হচ্ছে অন্নপূর্ণা, আমার মারা হচ্ছে অন্নপূর্ণা।
তোমার পাগলা ভোলা একদিন ভিক্ষা করে আমার মার কাছে বলে খেতে দাও না। ওই আমার মা হলো অন্নপূর্ণা, তোমার বাবা দেখো ভিক্ষা করে খেতে পায় না। ওই আমার মা হলো অন্নপূর্ণা, তোমার বাবা দেখো ভিক্ষা করে খেতে পায় না। বলে মাহাই আমার খেতে দাও না, আজকের মাহাই আমার খেতে দাও না, আজকের মাহাই আমার বড় তাই। মা বড় বাবা ছোট, মা বড় বাবা ছোট, আজকেরই বলে যায়। আজকে এই আসরে তোমার মুখে শুনতে আমি আজি চাই। মা সর্বগুণে বড়। আছে উনি বলছে মা অন্নপূর্ণা, আমার মা অন্ন দেয় ওই কারণে বড়। আরে তোমার মা অন্ন দেয় তাতে কি হয়েছে, কিন্তু চাষটা কে করে? কি মায়েরা করতে পারবে চাষ? আমার হাত তুলে বলো, করতে পারবে? হ্যাঁ, এখন মেয়েরা ঘরে চাষ। নাওল দিতে পারবে? নাওল না না, নো আমার মায়েরা সব পারে। যদি চোখ দেখা যায় একবার, মায়েরা বলে তেল বাবা তোমার ওই মাঠে হাত যাবো না। হরে কৃষ্ণ। তো যাই হোক বাবা, তাহলে আমার বাবা হলো শিব। শিব ঠাকুর যদি চাষ না করতো তাহলে এই ধরনের ধুলাতে আমরা চাষাবাদের কাজ কেউ আমরা জানতাম না। শাস্ত্র প্রমাণ দিলেন সর্বপ্রথম চাষ সর্বপ্রথম শুরু করেছিল দেবাদিদেব মহাদেব। তাহলে আমার বাবা হলো কৃষক, আর কৃষক না থাকলে দেশে এই সমস্ত আমাদের উৎপাদন হবে না। আরে বাবা হলো পাগলা ভালো, আজকের কথা তুমি নাও না হেলা, আজকের জবাব শোনো, আজি শোনো, আজকের তোমাকে আমি জানাই। বাবা অনেক লোক, আজকের তোমাকে আমি জানাই। আজকের যতই করো বাড়াবাড়ি, আজকের যতই করো বাড়াবাড়ি, মাথা বড় হবে নাই। বাবা অনেক বড়। মানলাম ওর বাবা চাষ করেছে, 6 মাস চাষ করে ওরা হয়েছে, ধানে ক্ষীর আসেনি। ওর বাবা কি করলো, বল্লুকার মাঠ থেকে কৈলাসে আমার মা শুয়ে আছে, মার কাছে গিয়ে মায়ের স্তনে দুগ্ধ এনে ওই বল্লুকার মাঠে দিলে তবে ওই ধানের ক্ষীর এসেছে, তবে ক্ষীর এসে। এছাড়া তোমার বাবা চাষ করেছে আগ্রা। আরে বাবা এক বিন্দু দুধ দিলে তবে তোমার মার তিনটে গলা পরিপূর্ণ হলো। বোকা ছেলে জানে না। আরো বলো তোমার মা কোন কারণে বড়? তবু আমার মা বলো বলো। দেখো এই সামনে কালী, কার্তিক মাসে কালী পূজা, আমার মা দেখো তোমার বাবার বুকের উপর দাঁড়িয়ে আছে। আজকের মা আমার বড় হলো, তোমার বাবার বুকের উপর দেখো দাঁড়িয়ে রইলো। আজকের বাস্তবতার প্রমাণ রইল, আজকের বাস্তবতার প্রমাণ রইল, আমি আজই বলে যাই মা সর্বগুণে বড়। আস্তে আস্তে ওনার কথা হলো যে উপরে থাকে সে বড়, আর যে নিচে থাকে সে ছোট। আমার দরজাখান কিছুক্ষণ বন্ধ করে থাক, কি তাই না? আর যে সমস্ত বাবুরা মায়ের এখানে আছে, বাবুদের ডেকে নিয়ে বাড়ি চলে যাও, গিয়ে আর ভালো করে খাইয়ে দাইয়ে আর ভালো করে একবার সায়ন দিয়ে আর আস্তে আস্তে তোমার পাটা বুকের উপর দিয়ে দাও। যদি বলে হ্যাঁ রে আজকের এমন করছিস কেন, বলে কেন দরজাওয়ালারা বলেছে। এই মেরে মেরে তফাতলা উড়িয়ে দেবে। এ ঘোড়ার খবর জানে না, এ ঘোড়ার খবর জানে না তো। বাবা যখন কালীর সঙ্গে যুদ্ধ হয় কোরাল দৈত্যের, ওই কোরাল দৈত্য কালীকে গোমা ভন করে কুমোরের চাকের মতো ঘোরাচ্ছে। যে ঘোরাচ্ছে ওর মা কালী পাচ্ছে না, ওর মা কালী পাচ্ছে না। যখন পারছে না, মহাদেব মহাদেব বলে যখন ডাকছে, কৈলাসপতি মহাদেবে একদম অরিজিনাল একটা মহাদেব তৈরি করে দিল। আর সেই মহাদেবের অংশ থেকে যে ছেলেটি গিয়ে ওই মা কালীর পায়ের তলায় শুয়ে পড়লো সেটা হলো মহাকাল। আর মা কালী সেই মহাকালের সাপোর্ট পেয়ে ওই করালকে বাদ করে দিল, তবে ওর মা জীবনটা ধরে এলো। তো যাই হোক, আস্তে অনেক কথায় অনেক দোষ, বুঝে সুঝে কথা কোষ। যদি আমরা এইভাবে আমরা বকবক করতে থাকি, আমাদের সময়টা আমাদের দেখতে দেখতে আমাদের সময় শেষ। তো যাই হোক, আমরা তাহলে এখানে আজ আমরা মিলন গান এখানে আমরা স্থগিত রাখবো। দেখুন, মাও বড় নয়, বাবাও বড় নয়। শাস্ত্রে লিখলেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমঙ্গতপ পিতরি প্রতিভা মন্ডে পি অন্তে সর্বদেবতা জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদতি গরি
তাহলে বাবা হলো বীজকলা, মা হলো রজকলা। বাবা হলো কর্মের শ্রেষ্ঠ, মা হলো গুণের শ্রেষ্ঠ। তাই ওরে পিতা মাতা উভয় সমান, উভয়ের চরণেতে করি প্রণাম। ওরে পিতা মাতা উভয় সমান, উভয়ের চরণেতে করি প্রণাম। ওরে সাক্ষী আছে সেই ভগবান, আজকের সাক্ষী আছে সেই ভগবান, তোমারে আমি জানাই মা বড় বাবা বড়, আজকের উভয় সমান হলো তাই। উভয়ের চরণেতে শত শত প্রণাম এখন করি যাই। মা বড় বাবা বহু হরি বল।